হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো অনেকদিন পরে কিন্তু তোমাদের সঙ্গে একটা লং ভিডিও শেয়ার করতে চলে আসলাম। তো আজকের ভিডিওটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের ভিডিওটা ছিল কিন্তু আমি দুপুরে কি কি রান্না করলাম এবং কি কি দিয়ে আজকে খাওয়া দাওয়া করলাম। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু পাঙাশ মাছ আছে। তো পাঙাশ মাছ ভাজি করে নিয়েছিলাম। আর এই যে আমার প্রতিদেবতা আমার জন্য কিন্তু এই যে প্রসাদ রেখে দিয়েছে। এই যে অর্ধেক মাছ খেয়েছে আর অর্ধেক মাছ আমার জন্য রেখে দিয়েছে। আসলে পাঙাশ মাছটা কিন্তু আমাদের বাড়িতে তেমন কেউই পছন্দ করে না, এই জন্য আনাও হয় না। আমার শ্বশুর শাশুড়ি এবং তোমাদের দাদা কেউই খায় না, শুধুমাত্র আমি আর আমার ছেলে কিন্তু পছন্দ করি। তো এই কারণে কিন্তু কখনো আনাও হয় না, খাওয়াও হয় না। তো এদিনকার কিন্তু আমি আর আমার ছেলে চলে গিয়েছিলাম বাজারে। তো এই জন্য কিন্তু একটা পাঙাশ মাছ নিয়ে এসেছিলাম। বেশ ভালো লাগতেছিল দেখতে, জ্যান্ত জ্যান্ত সব পাঙাশ মাছ লাফালাফি করতেছিল। তো ছেলে দেখে খুব বায়না করলো, এই জন্য কিন্তু একটা নিয়ে এসেছিলাম। তো এই জন্যই, যেহেতু কেউ খায় না, এই জন্য কিন্তু আর ঝোল করি নাই। তো ভাজি করে নিয়েছিলাম। এই যে তারপরও দেখতে পাচ্ছ হাফ খেয়েছে আর তোমার দাদা আর হাফ রেখে দিয়েছে। তো এই যে আমি কিন্তু বেশি করে পেঁয়াজ ঝাল দিয়ে কিন্তু মাছটা ভাজি করে নিয়েছিলাম। আর এই যে দেখতেই পাচ্ছ পেঁয়াজ আর ঝাল দিয়ে ভাতটা আগে মেখে নিয়েছি, আর তারপরে কিন্তু মাছ ভাজি দিয়ে এই যে এক গাল গালে দিলাম। এটা কিন্তু বেশ সুস্বাদু হয়েছিল। ভাই রে ভাই, কেন যে এরা পাঙাশ মাছ খায় না এটাই আমি বুঝতে পারি না। পাঙাশ মাছ কিন্তু বেশ সুস্বাদু। তো এই যে দেখতেই পাচ্ছ এটা কিন্তু কালকে রাত্রের ঝোল। তো কালকে মাংসের ঝোল রান্না করে, মাংস তো রাত্রেই শেষ হয়ে গেছিল আর এই আলু আর ঝোলটাই কিন্তু পড়েছিল। তো কি আর করার, আমাদের মানে বাড়ির বউদের কাজই তো এইটা। তো যেটা অবশিষ্ট থাকবে সেটা কিন্তু আমরা ফেলে দিতে একদমই পারি না। তো ভাবলাম যে দেখি, যেহেতু পাঙাশ মাছটা ঝোল করি নাই, তো মাংসের ঝোলের সঙ্গে পাঙাশ মাছ ভাজা খেতে কেমন লাগে, তো একটু ট্রাই করে দেখলাম। তো খেতে কিন্তু বেশ মজা ছিল। তো আজকে যেহেতু তেমন কিছু কিন্তু রান্না করিনি, তো যা করেছি সবই এরকম ভাজি আইটেমগুলাই বেশিরভাগ রান্না করেছি। এই জন্য ভাবলাম যে ঝোলটা ফেলে দিব কেন, যেহেতু ভালো আছে এই জন্য কিন্তু ভাবলাম যে একটু ট্রাই করে দেখি পাঙাশ মাছের সঙ্গে। যেহেতু পাঙাশ মাছটা একদমই শুকনোও ছিল, ভাজাও কিছুটা খাইলাম আর তার সঙ্গে একটু ঝোল দিয়েও খেলাম। আর তারপরেই ছিল কিন্তু এই যে কচুরলতি ভাজি, আর কচুরলতি ভাজির সঙ্গে মানে লেবু না থাকলে তো একদম জমেই না। এই জন্যে কিন্তু একটু লেবু চেপে ভালো করে ভাতের সঙ্গে মেখে নিলাম। তো লেবু দিয়ে কচুরলতি কিন্তু অনেক ভালো লাগে, সঙ্গে যদি একটু চিংড়ি মাছ থাকতো আরও বেশি ভালো লাগতো। কিন্তু দুঃখের বিষয় আজকে কিন্তু বাড়িতে চিংড়ি মাছ ছিল না, এই জন্যে শুধুমাত্র পেঁয়াজ রসুন ঝাল দিয়েই কিন্তু ভাজি করে নিয়েছিলাম। তারপরেও খেতে কিন্তু বেশ ভালো ছিল। তো এর পরের আইটেম কিন্তু যেটা ছিল সেটা কিন্তু সব থেকে বেশি লোভনীয় আইটেম। আজকের রেসিপির মধ্যে সব থেকে লোভনীয় আইটেম কিন্তু ছিল এইটা। এই যে দেখতেই পাচ্ছ ফ্রিজে অল্প কিছু কাঁকড়া মাছ ছিল, তো কাঁকড়া মাছটা দিয়ে কিন্তু আমি আমড়া চচ্চড়ি করে নিয়েছিলাম। আর এই আমড়া চচ্চড়িটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। কাঁকড়া মাছ অথবা চিংড়ি মাছ যে কোনো কিছু দিয়ে তোমরা কিন্তু এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারবা। তো এই রেসিপিটা কিন্তু আমি পুরো একটা ভিডিও তোমাদেরকে দিব। তো এই রেসিপিটা কিন্তু খুবই মানে সুস্বাদু ছিল। লাস্টে মানে খাওয়ার আসল মজাটাই কিন্তু এইটা, মানে লাস্টে তোমার গরমের সময় শেষ পাতে যদি একটা টকের আইটেম থাকে তাহলে কিন্তু খাওয়াটা একেবারে পরিপূর্ণ মনে হয়। আর তার সেই টক আইটেমটা যদি হয় এরকম আমড়া দিয়ে, চিংড়ি মাছ অথবা কাঁকড়া দিয়ে এই চচ্চড়ি, তো তাহলে তো আর কোনো কথাই নেই। তো মোটামুটি আজকের আইটেমগুলো একটু ফাঁকিবাজি রান্না হলেও খেতে কিন্তু বেশ ভালোই ছিল। তো আজকে পেট মন দুইটাই ভরে কিন্তু ভালোভাবে খেয়ে নিলাম। তো তোমরা চাইলে এরকম যেদিনকার রান্না করতে বেশি একটা মন চাইবে না, আমার মতো এই টাইপের আইটেম রান্না করে কিন্তু খেয়ে নিতে পারো।